এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের বিডিও অফিসে উত্তেজনা, যে ছবি দেখছেন আপনারা ভাঙড়ের বিডিও অফিসের ছবি, সেখানে বৈঠক ঘিরে উত্তেজনার পরিস্থিতি। আগুন জ্বালিয়ে দেখুন উত্তেজনার পরিস্থিতি। আইএসএফ এবং তৃণমূল প্রতিনিধিদের মধ্যে বচসাট। ভাঙড়ের ছবি আপনাদের দেখাচ্ছি, ভাঙড়ের বিডিও অফিসের সামনে রীতিমতো উত্তেজনা। কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কল্যাণের থেকে একটু জানবো। কল্যাণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং গন্ডগোলের সূত্রপাত ঠিক কোথা থেকে? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি এই যে ভাঙড় 2 নম্বর ব্লকে, এই 2 নম্বর ব্লকে কিন্তু নমিনেশন পর্ব থেকে কার্যত উত্তেজনার ছবি আমরা কিন্তু দেখে এসেছি। সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি কার্যত বলা চলে। আজকে একটি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে আইএসএফ এর পক্ষ থেকে যেমন পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা এসেছিল, তারই পাশাপাশি কিন্তু এসেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর জেলা পরিষদের সদস্য সহ আরো যে সমস্ত আইএসএফ এর জেলা প্রশাসনের রয়েছে, ভোটে জিতেছিল তারা আসে। এবং এরই পাশাপাশি তৃণমূলেরও সমস্ত স্তরের পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা তারা কিন্তু এই বৈঠকে এসেছিল। সেখানেই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে শুধুমাত্র কিন্তু আরাবুল ইসলামকে বক্তব্য রাখার কথা বলেন বিডিও, ভাঙড় 2 বিডিও। আর এই আরাবুল ইসলাম বক্তব্য রাখার পরেই কিন্তু বাক বিতণ্ডা শুরু হয়। আর তার কারণ হিসাবে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় যে বিডিও কেন প্রশাসনিক একটা যেখানে বৈঠক হচ্ছে সেখানে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত রয়েছে, কেন বিধায়ক বা অন্য কাউকে কেন বক্তব্য রাখতে দেওয়া হবে না বিরোধীদের পক্ষ থেকে? এই নিয়েই কিন্তু অশান্তির সূত্রপাত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে এই যে বৈঠক চলছিল, এই বৈঠক চলাকালীন কিন্তু এই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, অর্থাৎ এলাকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং যে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও সম্পর্কে কিন্তু কুরুচিকর মন্তব্য করেন আইএসএফ নেতৃত্ব। আর এই নিয়েই কিন্তু বচসা থেকে কার্যত ব্যাপক উত্তেজনার ছবি ধরা পড়ে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ব্লকের মধ্যে আসে এবং উভয় পক্ষকে আলাদা করে দেয়। অন্যদিকে তৃণমূলরা সরে গেলেও কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের যে বিডিও সাহেবের যে ঘর, সেই ঘরের বাইরে কিন্তু বিক্ষোভ দেখানো হয়, অবস্থান বিক্ষোভ দেখায় বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য আইএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিডিও অফিসে পুলিশ আসে। আইএসএফ এর একজন পঞ্চায়েত সমিতির মেম্বার বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের উদ্দেশ্যে কুরুচিকর বাজে ভাষা ব্যবহার করছিল। আমি সেখানে বলেছি যে বাজে ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু নেই। বলার পর ওরা যেভাবে দুর্ব্যবহার, বিডিও সাহেব সভাপতি সাহেব সহ যারা ছিল তাদের উপরে যে দুর্ব্যবহার করেছে, সেটা নিয়েই বাদানুবাদ কথাবার্তা এটাই হয়েছে, আদারওয়াইজ কোনো কিছু না। অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হচ্ছে। অপোজিশন ভয়েসের কোনো সে ছিল না ওখানে। আমি বিং এমএলএ, এই সমিতির আমি এই সবার একজন মেম্বার, কিন্তু আমাকেও মিনিমাম কার্ডসি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি। এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন তাদেরকেও বলার সেই স্কোপটা দেওয়া হয়নি। যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন, তিনি না বলতে দিই প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন, যেটা বাঞ্ছনীয় নয়।